দ্বীনের হুকুম বা অধিকারসমূহকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আল্লাহ আমানতকে পেশ করেছিলাম আকাশসমূহ এবং পৃথিবীকে এবং পাহাড়কে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এবং আকাশ, জমিন এবং পাহাড় এই আমানত গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানালো এবং তারা এতে ভীত সন্ত্রস্ত হলো। এই যে আল্লাহ তাআলা এখানে আমানতের কথা বলেছেন, তখন এর অর্থ হবে যে ব্যক্তি শরীয়তের আহকাম তথা নির্দেশাবলী এবং অধিকারসমূহের আমানত রক্ষা করে না, সেই প্রকৃত মুমিন নয়। এখানে যে আমানতের কথা আল্লাহ আয়াতে বলেছেন সেটা হলো শরীয়তের বিধিবিধানের আমানত। এই আমানতকে আল্লাহ প্রথমে আকাশ, জমিন, পাহাড়কে দিয়েছিলেন, কিন্তু সেই আকাশ, জমিন, পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এটা গ্রহণ করেনি, কারণ তারা এটা রক্ষা করতে পারবে না বলে আশঙ্কা করেছিল। তাই এই আমানতের বোঝা মানবজাতি গ্রহণ করেছে। তাহলে এখানে অর্থ হবে শরীয়তের বিধিবিধান এবং আল্লাহর হক ইত্যাদি, এগুলো যারা রক্ষা করবে না সে মোমেন হবে না। এভাবে হাদিসে এসেছে, লা দিনা লিমান আহাদালাহু, যার কোনো অঙ্গীকার রক্ষা নেই সেই তার কোনো দিন নেই। এখানে আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, এরও একাধিক অর্থ হতে পারে। যেমন আহাদ শব্দের অর্থ অঙ্গীকার, আর এই অর্থ বর্ণিত বাক্যের মর্মকথা হবে এই যে ব্যক্তির ওয়াদা অঙ্গীকারের কোনো মূল্য নেই, অর্থাৎ ওয়াদা অঙ্গীকার যে রক্ষা করে না সে কখনো পূর্ণ দিনদার হতে পারে না, অর্থাৎ তার মধ্যে পরিপূর্ণ দিন নেই। অথবা আহাদ দ্বারা রুহুর জগতে যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, মানুষ যে ওয়াদা করে এসেছে সেই ওয়াদাকে বোঝানো হয়েছে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সমস্ত রুহুগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রুহুগুলো উত্তর দিয়েছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এই যে আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করে এসেছে পৃথিবীতে সকল মানুষ, সেই অঙ্গীকারের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কৃত এই অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে কোনো দিন নেই, তার মধ্যে কোনো দিন ধর্ম কিছুই নেই, দিনদার সেই দিনদার হতে পারে না। তো এই হাদিসের শিক্ষা হলো এই যে আমরা আমানত রক্ষা করব। আমানত বিভিন্ন ধরনের হতে পারে। ধন সম্পদ আমানত রাখা, কেউ একটি অত্যন্ত তার গোপন কথা, সিক্রেট কথা বলেছে যা তার প্রকাশ হলে তার জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে, এটাও এক ধরনের আমানত। এভাবে আপনার